নমস্কার, ফার্মার শুভ্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আমার এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব নারকেল গাছে গন্ডারে পোকার উপদ্রব হলে আপনারা কিভাবে খুব সহজে এবং ঘরোয়া উপায়ে নারকেল গাছের গন্ডারে পোকা দমন করবেন। সেই প্রক্রিয়াটি আমি সম্পূর্ণভাবে হাতে কলমে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং সাথে থাকুন। বোতলের গায়ে আমরা এইরকমভাবে উপরের দিকে এরকম 4-5টা এইরকমভাবে ফুটো আমরা করে নেব। বোতলের নিচের দিকে একটা বা দুটো ছোট ফুটো করে দেব। নিচের দিকে একটা বা দুটো ছোট ফুটো রাখা দরকার, কারণ বৃষ্টির সময় যখন গাছে এইটা বাঁধা থাকবে বোতলটা, তখন যদি এই ফুটো দিয়ে জল ঢোকে কোনো কারণে, তখন নিচে এই ফুটোটা করা থাকলে এখান থেকে জলটা আস্তে আস্তে বেরিয়ে যেতে পারবে। এবং আমরা এর ভিতরে যে ন্যাপথলির সঙ্গে আমরা যে কর্পূর বা বালি দেব, সেইগুলোতে যাতে জল ভরে গিয়ে সেটা না নষ্ট হতে পারে, এবারে আমরা এই বোতলটার ভিতরে কিছুটা বালি ভরে দেব। এতটা বালি ভরে নিলাম। এবারে আমরা মধ্যে দেব ন্যাপথলি, দেব 5টা থেকে 7টা। এর সঙ্গে আমরা দেব কর্পূর, সঙ্গে আমরা এই কর্পূরটা দেব। কর্পূরটা দিয়ে দেওয়ার পরে আমরা বোতলের মুখটা ভালো করে টাইট করে দেব। এরকমভাবে দেওয়ার পরে এটাকে আমরা যে নারকেল গাছে গন্ডারে পোকা আক্রমণ করেছে সেই গাছে এই বোতলটা গলায় দড়ি বেঁধে গাছের যেখান থেকে কচি পাতা বের হচ্ছে ঠিক সেখানে এই বোতলটা বেঁধে দিতে হবে। দিলে এইখানে যে ছিদ্রগুলো আমরা করে দিয়েছি, এই ছিদ্র দিয়ে কর্পূর ন্যাপথলিনের গন্ধ আস্তে আস্তে বের হতে থাকবে এবং তার ফলে ওইখানে যে পোকামাকড় থাকবে তারা ওই গন্ধেতে আস্তে আস্তে গাছ থেকে পালিয়ে যাবে। এবার এই বোতলটাকে গাছের গায়ে আমরা কিভাবে এবং কোথায় বাঁধবো সেটা আপনাদের দেখাই। বোতলের গলায় দড়িটা এইভাবে বাঁধা হবে। বোতলটাকে আমরা গাছের কচি পাতা বা মাঝের পাতা যেখান থেকে বের হয় ঠিক সেখানে বেঁধে দেব। আপনাদের নারকেল বাগান বা নারকেল গাছে যদি গন্ডারে পোকার আক্রমণ ঘটে, তাহলে আপনারা এই ব্যবস্থাপনাটা করে দেখতে পারেন। আশা করি খুব সহজেই নারকেল গাছ থেকে গন্ডারে পোকা পালিয়ে যাবে। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আপনাদের সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা, এই মারাত্মক গরমের হাত থেকে বাঁচতে গেলে আমাদের প্রত্যেকেই এগিয়ে আসতে হবে এবং কিছু কিছু করে গাছ লাগাতে হবে।